আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বৈজ্ঞানিক কৌশলে তাহকিক শিক্ষার সুরালি উপায়ের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ ইলমুস সরফের পরিচয়। ইলমুস সরফ এটি হচ্ছে আরবি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানি পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষা আয়ত্ত করার জন্য ওই ভাষার নির্ধারিত গ্রামার বা ব্যাকরণ বা কাওয়াইদ রয়েছে। তন্মধ্যে যতদূর জানা যায় আরবি ব্যাকরণের ক্ষেত্রে বা আরবি গ্রামার বা আরবি কাওয়াইদের ক্ষেত্রেই ওই কাওয়াইদের ভিতরে দুইটি অংশ রয়েছে। একটি হচ্ছে ইলমুস সরফ, আরেকটি হচ্ছে ইলমুন নাহু। কারণ আরবি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষা এবং আরবি হচ্ছে জান্নাতের ভাষা, আরবি হচ্ছে কোরআনের ভাষা, আরবি হচ্ছে আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। যে সম্পর্কে রাসূল নিজে বলেন, আহিব্বুল আরাব আলি সালাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লুগাতু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। এবং এই আরবি ভাষা আয়ত্ত করার জন্য দুটি মৌলিক অংশ রয়েছে। মৌলিক অংশ একটি হচ্ছে ইলমুস সরফ, একটা হচ্ছে ইলমুন নাহু। আমরা যারা এই বৈজ্ঞানিক কৌশলে তাহকিক শিক্ষা শুনানির উপর বইটি আমরা আয়ত্ত করতে চাচ্ছি বা আয়ত্ত করছি বা আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি এবং আমরা শেখার চেষ্টা করছি, প্রথমেই আমরা দেখতে পেয়েছি প্রথম অধ্যায়ের প্রথম পাঠে রয়েছে ইলমুস সরফের পরিচয়। আর সেই ইলমুস সরফের পরিচয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখব ইলমুস সরফ। এখানে ইলমুন একটি শব্দ, সরফুন একটি শব্দ। এটিকে আরবিতে বলা হচ্ছে মুযাফ আর এটি বলা হচ্ছে মুযাফে ইলাই। ইলমুস সরফ মানে সরফের জ্ঞান। তো জ্ঞান যে কোনো কিছু জানাটা, যে কোনো কিছু উপলব্ধি করাটা বা আয়ত্ত করাটাই হচ্ছে এক ধরনের জ্ঞান। এখানে সরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন, পরিবর্ধন বা রূপান্তর। সরফুন তার শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন, পরিবর্ধন এবং রূপান্তর। সরফ শাস্ত্রের পরিভাষায় বিভিন্ন লেখক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার পারিভাষিক সংজ্ঞা প্রকাশ করেছেন। তো আমরা যদি শর্টকাটে বলি, সরফ পরিভাষাগতভাবে আমরা যদি বলি, ইলমুস সরফ বা সরফ এমন একটি পরিভাষা বা এমন একটি বিষয়, এমন একটি মাউজু যেখানে শব্দের পরিবর্তন, পরিবর্ধন এবং রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। এখন আমরা যদি বিষয়টাকে একটু ক্লিয়ার করতে চাই যে আরবি দ্বিতীয় পত্র তথা আলিয়া জগতে, আলিয়া মাদ্রাসা জগতে আমরা আরবিটাকে, আরবি ব্যাকরণটাকে এটাকে আমরা আরবি দ্বিতীয় পত্র বলি। আর যেটাকে আমরা আরবি সাহিত্য যেখানে আছে গদ্য এবং পদ্য সেটাকে আমরা আরবি প্রথম বলি। মূলত আলিয়া সিস্টেম ছাড়া অন্য কোথাও সেটাকে আরবি প্রথম বা দ্বিতীয় বলে আখ্যায়িত করা হয় না, সেখানে আরবি ব্যাকরণই বলা হয়। আরবি ব্যাকরণের মৌলিক দুটি অংশকে, একটি হচ্ছে ইলমুস সরফ, আরেকটি হচ্ছে ইলমুন নাহু। এখানে আমরা যদি একদম সহজ সোজা সাপটায় বলতে চাই তাহলে বলবো ইলমুস সরফ এমন একটি শাস্ত্র যেখানে শব্দের পরিবর্তন, পরিবর্ধন, গঠনের রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। এবং ইলমুস সরফের শব্দ যখন তৈরি হয়ে যায়, এই শব্দ নির্দিষ্ট ওয়েতে যখন ইলমুন নাহুর আওতায় আসে, তখন অর্থবহ একাধিক শব্দ সম্মিলিত হয়ে তখন একটি বাক্য তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষেপে কি জানলাম যে ইলমুস সরফ এমন একটি সেক্টর, এমন একটি বিষয়, এমন একটি আলোচনার বিষয় যেখানে শব্দের গঠন, পরিবর্তন, পরিবর্ধন, রূপান্তর অবস্থা ভেদে তৈরি করা হয়। যেমন আমি যদি বলি আল কাতলু হত্যা করা, এটি হচ্ছে মাসদার, যেখান থেকে ক্রিয়া বা ফেল তৈরি হয়। তাহলে আল কাতলু হচ্ছে একটি ইসিম এবং এটি হচ্ছে মাসদার, যার আলোচনাটা সরফে পাওয়া যায়। এই আল কাতলু থেকে নির্দিষ্ট নিয়মে, সরফের নির্দিষ্ট নিয়মে আল কাতলু থেকে মাজি বা ফার্স্ট টেন্স বা অতীতকালের ক্রিয়া তৈরি হয় কাতালা। এবং আরো কিছু নিয়ম অনুসরণ করে সেখান থেকে হয় ইয়াকতুলু, যা প্রেজেন্ট এবং ফিউচার অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ অর্থ নেই। এবং
এই মুজারে থেকে আমর অর্থাৎ আদেশ সূচক শব্দ গঠিত হয় বা ফেল গঠিত হয় বা ক্রিয়া গঠিত হয় বা ভার্ব গঠিত হয়। আবার এই মুজারে থেকে নাহি বা নিষেধ সূচক শব্দ বা ফেল বা ভার্ব বা ক্রিয়া যেটাই বলি আমরা তৈরি হয়। তাহলে আমরা বুঝলাম ইলমুস সরফ এমন একটি শাস্ত্র যেখানে শব্দের পরিবর্তন, শব্দের গঠন, শব্দের রূপান্তর নিয়ে আলোচনা করা হয়। আল কাতলু একটি শব্দ, সেখান থেকে নির্দিষ্ট নিয়মে কাতালা হয়েছে, সেখান থেকে ইয়াকতুলু হয়েছে, ইয়াকতুল থেকে উকতুল হয়েছে এবং ইয়াকতুলু থেকে লা তাকতুল হয়েছে। আন-নাসরু সেখান থেকে নির্দিষ্ট নিয়মে নাসারা হয়েছে, ইয়ানসুরু হয়েছে, ইয়ানসুরু থেকে উনসুরু হয়েছে, ইয়ানসুরু থেকে লা তানসুরু হয়েছে। এমনকি মুজারা থেকে ইসিমের যে তিনটি প্রকার রয়েছে, আমরা যেটি সামনে আলোচনা করব, মাসদার, মুশতাক, জামে, নির্দিষ্ট ওয়েতে সেই মুশতাকের যে আলোচনাটা আছে, মুশতাকের যে প্রকারগুলো আছে সেগুলো কিন্তু মুজারা থেকে আলোচনা তৈরি হয় বা গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে যদি বলি, আল কাতলু, আন নাসরু, আজ-জরবু এটা বলে কথা নয়, যেই শব্দগুলো তার অবস্থার পরিপ্রেক্ষিতে, অবস্থার চাহিদা অনুযায়ী রূপান্তরিত হয়ে, পরিবর্তিত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেই ভিন্ন অর্থ প্রকাশ করার পূর্বে যে পরিবর্তন সেটা হচ্ছে ইলমুস সরফ। আর এই ইলমুস সরফের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের পরিবর্তন এবং তার উদ্দেশ্য হচ্ছে শব্দ গঠনের ক্ষেত্রে, শব্দ তৈরি করার ক্ষেত্রে, শব্দ ক্রিয়েট করার ক্ষেত্রে যাতে সেখানে কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে, সেই উদ্দেশ্যে মূলত ইলমুস সরফ বা এই সরফ শাস্ত্রটি আবিষ্কৃত হয়েছে। এবং আমরা পরিশেষে জানবো যে ইলমুস সরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন এবং রূপান্তর। আর ইলমুস সরফ এই পরিবর্তন রূপান্তর সম্পর্কে যদি আমাদের জানা না থাকে, আমরা যদি অজ্ঞ থাকি, তাহলে যেরকম শব্দ তৈরি করতে পারবো না। আর শব্দ তৈরি না করলে সেই শব্দগুলো সিস্টেম ওয়েতে ইলমুন না হতে যাওয়ার পরে অর্থবহ একাধিক শব্দ সম্পৃক্ত হয়ে বা সংযুক্ত হয়ে বা একত্রিত হয়ে আবার বাক্য তৈরি করতে পারবে না। আর বাক্য যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমরা আমাদের মনের ভাবটুকু প্রকাশ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দীর্ঘায়িত করার সুযোগ নেই, যেহেতু অসংখ্য ভিডিও আপনারা দেখবেন। এবং আজকে আমরা আপনাদের সামনে ইলমুস সরফের পরিচয় নিয়ে, ইলমুস সরফের শাব্দিক, পারিভাষিক অর্থ এবং কিছু প্রায়োগিক অর্থ আমরা এখানে আপনাদের সামনে আলোচনা করেছি। আমরা যেই উদাহরণটি দিয়েছিলাম, সেই উদাহরণটি আমরা এখন আপনাদের সামনে লিখে প্রকাশ করব ইনশাআল্লাহ। আল কাতলু, এটি হচ্ছে ইলমুস সরফে আলোচিত একটি বিষয়। যেহেতু পরবর্তী ধাপে ধাপে সবকিছু আমরা বিশ্লেষণ করব, এখানে আল কাতলু কি সেটি আমরা ডিটেইলস আপনাদের সামনে উপস্থাপন করছি না। তাহলে এই আল কাতলু এটি একটি মাসদার, জাস্ট এই মুহূর্তে বোঝার জন্য ধরে নেন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেখানে তৈরি হয়েছে আতালা, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই আতালা থেকে তৈরি হয়েছে ইয়াকতুলু, এখান থেকে তৈরি হয়েছে উকতুল, এখান থেকে তৈরি হয়েছে লা তাকতুল। তাহলে দেখেন, আল কাতলু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হত্যা করা। অর্থ কি? হত্যা করা। আচ্ছা, কোন কাজের ক্ষেত্রে, বিশেষ করে হত্যা করার ক্ষেত্রে, শুধু হত্যা করা এই কথাটা বলার দ্বারা হত্যা করেছে, হত্যা করছে, হত্যা করবে, হত্যা করো না, তা কি আমরা বুঝি? অবশ্যই না। উত্তর হবে অবশ্যই না। তাহলে এই আল কাতলু থেকে সরফের এই যে পরিবর্তনের যে সিস্টেম, সেই সিস্টেমকে ফলো করে আমরা তৈরি করেছি কাতালা। এটা হচ্ছে ফার্স্ট টেন্স, অতীতকালীন ক্রিয়া, এবং তারও আরো কিছু প্রকারান্তর রয়েছে যেটা সামনে আসবে। এই কাতালা থেকে ইয়াকতুলু হয়েছে। এই যে পরিবর্তন হচ্ছে, শব্দের পরিবর্তন তো অর্থের পরিবর্তন, শব্দের পরিবর্তন তো উদ্দেশ্যের পরিবর্তন, শব্দের পরিবর্তন তো চাওয়ার পরিবর্তন, শব্দের পরিবর্তন তো আমার চিন্তাধারার পরিবর্তন। যখনই ইয়াকতুলু থেকে উকতুল তৈরি হলো নির্দিষ্ট নিয়মে, এই যে নিয়মটি আলোচিত হচ্ছে সেটি ইলমুস সরফ। যে নিয়ম আমাকে এই উকতুল তৈরি করতে সহযোগিতা করেছে সেটি হচ্ছে ইলমুস সরফ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একেবারে সহজ সিম্পল বিষয়। ইলমুস সরফ পরিবর্তন শব্দ নিয়ে আলোচনা করে, এবং এই পরিবর্তনের সিস্টেমটা যেখানে আলোচিত হয় সেটি ইলমুস সরফ। আর এই ইলমুস সরফ এই পরিবর্তন নিয়ে যখন বিস্তারিত আলোচনা করা হয়, সেগুলোকে যখন আমরা ডিটেলস বলতে চাই বা বলতে আশা পোষণ করি, বা আমরা বলতে কারো কাছ থেকে চাওয়া বা কারো কাছ থেকে আমরা সেটা ফিডব্যাক চাই, সেই ডিটেলস বলাটাই মূলত কি
তাকিদ। এই যে পরিবর্তন হলো, রূপান্তরিত হলো, একটা স্ট্রাকচার থেকে একটা স্ট্রাকচারে গেল, এই স্ট্রাকচারটা কেন হলো, কেন এই পরিবর্তন হইলো, এই পরিবর্তন কেন করা হলো, এই যে চাওয়াটা, এই যে ডিটেলস যে তথ্যগুলো বা ইনফরমেশন গুলো দেওয়া, সেটা নামে হচ্ছে কি তাহকিক। তো আমরা পরবর্তীতে আপনাদের সামনে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ এবং দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পুরো বইয়ের ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমরা কিউআর কোডের মাধ্যমে আপনাদেরকে দিব। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।